রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুসংবাদ, কারণ কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়া নিয়ে আপনাদের জন্য এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। সামনেই রয়েছে লোকসভা ভোট, তার আগেই আপনাদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। তো যেমনটি আপনারাও জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকরা ২,০০০ টাকা এবং ৫,০০০ টাকা করে পায়, যে টাকাটি দুটি কিস্তিতে আসে। সেই দুটো কিস্তির মধ্যে একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে কিন্তু এই নতুন আপডেট আজ দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে একটি খারাপ আপডেট রয়েছে, কারণ এবার অনেক কৃষকরা তাদের অ্যাকাউন্টে আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না। যারা এর আগের বারও টাকা পেয়েছিল তাদের মধ্যে অনেক কৃষকরা এবার কিন্তু বাদ হচ্ছে, তাদের এবার আর টাকা দেওয়া হবে না। তো বুঝতেই পারছেন, আপনিও যদি একজন কৃষক হন এবং কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকে, তাহলে আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে ভিডিওটি, কারণ এখানেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা পাবেন আপনাদের অ্যাকাউন্টে। এরই সাথে সাথে কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না, কেন তাদের টাকা দেওয়া হবে না, টাকা পেতে হলে সেই সমস্ত কৃষকদের কি করতে হবে, এই সমস্ত তথ্য এক এক করে এখানে আপনারা জানতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই ভিডিও দেখছেন, প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছেন, তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের এবারের টাকা দেওয়া নিয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে। কি বলা হয়েছে দেখুন। রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা। অর্থাৎ বুঝতেই পারছেন, কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্যই কিন্তু এই নতুন ঘোষণা। কি জানিয়েছে দেখুন। সামনেই রয়েছে লোকসভা ভোট, এরই মধ্যে এসেছে বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া নিয়ে দুর্দান্ত আপডেট দেওয়া হলো। ২০২৪ সালের এই প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা, সেটা আসবে কৃষকদের অ্যাকাউন্টে। ইতিমধ্যে ২০২৩ সালের দুটো কিস্তির টাকায় কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে। গত ডিসেম্বর মাসে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা এবং ৫,০০০ টাকা পেয়েছিল। তো আপনারাও সেই টাকা পেয়েছেন, আপনারাও নিশ্চয়ই সেটা জানেন। আর এরপর এসেছে ২০২৪ সাল, এই বছরের প্রথম কিস্তির টাকা এবার কৃষকরা পাবে। তো আপনারা জানেন যে প্রত্যেক বছর যে দুটো কিস্তি দেওয়া হয়, তার মধ্যে একটি কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন। তার মধ্যে একটি কিস্তির টাকা কিন্তু আপনাদের জন্য ঘোষণা হয়েছে। তবে এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানানো হয়েছে যে প্রচুর কৃষক এবার আর এই প্রকল্পের টাকা পাবে না। যারা যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে কবে এই টাকা আসবে, আর কোন কোন কৃষকরা টাকা পাবে না, টাকা পেতে হলে তাদের কি করতে হবে, এ নিয়ে আরও তথ্য নিচে জানানো হলো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট, কারণ কৃষকদের জন্য এটা অনেকটাই খারাপ খবর। যে সমস্ত কৃষকরা এবার আর টাকা পাবে না, তো কোন কোন কৃষকরা টাকা পাবে না, কেন তারা টাকা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। আপনারা হয়তো আগেরবার টাকা পেয়েছেন, কিন্তু এবারের কিস্তি থেকেই সেই টাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করা হয়েছে চলুন দেখে নিই। রাজ্যের কৃষকদের জন্য ২০২১ সালে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যার মাধ্যমে প্রত্যেক বছর কৃষকদের অ্যাকাউন্টে ৪,০০০ টাকা এবং ১০,০০০ টাকা করে দেওয়া হয়। আর এই টাকাটিকে দুটো ভাগে ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দুটো কিস্তির মাধ্যমে দিয়ে থাকে সরকার। তাই এক একটি কিস্তিতে ২,০০০ টাকা এবং ৫,০০০ টাকা করে আসে। এক্ষেত্রে একটি কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুমে, আর অন্য একটি কিস্তির টাকা দেওয়া হয় খরিফ মরশুমে। তো আপনারাও জানেন যে দুটো কিস্তির মাধ্যমে আপনারা ২,০০০ এবং ৫,০০০ টাকা করে, ৪,০০০ এবং ১০,০০০ টাকা করে কিন্তু এই প্রকল্পে পাচ্ছেন। যে সমস্ত কৃষকদের ১ একরের নিচে জমি রয়েছে, তারা প্রত্যেক কিস্তিতে ২,০০০ টাকা করে পায়। ১ একরের নিচে যতটা কম জমি আপনার থাক, চাষযোগ্য সেই জমি হলেই আপনি ২,০০০ টাকা পাচ্ছেন। আর যে সমস্ত কৃষকদের ১ একরের বেশি জমি রয়েছে, তারা প্রত্যেক কিস্তিতে কিন্তু ৫,০০০ টাকা করে বর্তমানে পাচ্ছে। আপনারা যদি ১ একরের বেশি জমি থাকে, আপনিও ৫,০০০ টাকা পাবেন। যে দুটি মরশুমে কৃষকরা টাকা পায়, তার মধ্যে খরিফ মরশুম শুরু হয় এপ্রিল মাসের ১ তারিখ থেকে আর শেষ হয় আগস্ট মাসের ৩১ তারিখে। আর অন্য একটি কিস্তির টাকা আসে রবি মরশুমে। আর এই রবি মরশুমটা শুরু হচ্ছে দেখুন
অক্টোবর মাসের 1 তারিখে এবং শেষ হচ্ছে মার্চ মাসের 31 তারিখে। তো এই সময় অনুসারেই কিন্তু কৃষকরা টাকাগুলো পায়। তো সর্বপ্রথম এখানে দেখুন কোন কৃষকরা এবার টাকা পাবে না, টাকা পেতে কি করতে হবে। এখানে আবার রিপিট করে বলছি, আপনি হয়তো গত কিস্তিতে টাকা পেয়েছেন, কিন্তু এই কিস্তিতে আপনি টাকা নাও পেতে পারেন। তাই এটা খুব ভালো করে দেখুন কি বলেছে। শেষবার রবি মরশুমের টাকা কৃষকরা পেয়েছে, আর এবার তাই খরিফ মরশুমের টাকা তাদের দেওয়া হবে। কিন্তু জানা যাচ্ছে যে প্রচুর সংখ্যক কৃষক এবার আর টাকা পাবে না। কারণ হিসেবে জানানো হয়েছে যে এই সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত তাদের কেওয়াইসি আপডেট সম্পূর্ণ করেনি, যেটা কিন্তু আপনাদের বারবার আগেই জানিয়েছি যে কেওয়াইসি আপডেট থাকা এখন বাধ্যতামূলক এই প্রকল্পের টাকা পেতে গেলে। এই নিয়ে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক কৃষককে তাদের কেওয়াইসি আপডেট সম্পন্ন করতে হবে, না করলে টাকা পাওয়া যাবে না। তাই যারা যারা এখনও পর্যন্ত এটি করেনি তাদের অ্যাকাউন্টে এবার আর এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। টাকা পেতে হলে আপনাদের কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাংকে যেতে হবে, হাতে সময় নেই। অতি সত্বর আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করুন এবং কেওয়াইসি সম্পন্ন করুন, তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন। এরপর দেখুন বলেছে যে কবে পাবেন চলতি কিস্তির টাকা। কৃষক বন্ধু প্রকল্পে এবারের যে কিস্তির টাকা আসবে সেটি হলো খরিফ মরশুমের টাকা। প্রথম 2 বছর এই খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু গত বছর থেকে সেই নিয়মে একটা বড় বদল আনা হয়। আপনারা জানেন যে 2021 সালে যখন এই প্রকল্প শুরু হয় তখনও প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল জুন মাসে। এরপর 2022 সালে এই খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল জুন মাসেই, কিন্তু 2023 সাল থেকে এই টাকাটি আর ওই জুন মাসে দেওয়া হচ্ছে না। কি বলেছে দেখুন, এবং এই খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে, অর্থাৎ গত বছর থেকে কিন্তু এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়েছে। সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে, তাই নির্বাচনী আচরণবিধি ক্ষুণ্ণ না হলে এই এপ্রিল মাসেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসতে পারে বলে খবর। বুঝতেই পারছেন, আর মাত্র কয়েকদিন তারপরেই কিন্তু আপনারা টাকা পেতে পারেন। আর এই নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে শীঘ্রই নতুন আপডেটও দেওয়া হতে পারে। আমরা যখনই আরও নতুন কোনো আপডেট পাবো সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা সেই আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।